ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আশা করছি আপনারা সকলে মূলত ভালো আছেন এবং সুস্থ আছেন আদিগুরু মহাদেবের কৃপায়। তো আজকের এই পর্বের ব্যাখ্যা অনুযায়ী আলোচনা করব বৈদিক জ্যোতিষের আলোকে কালপুরুষের রাশিচক্রের দ্বাদশ বিভাগের রাশি এবং দেবগুরু বৃহস্পতির গুণ দ্বারা বিভাজিত গুণ সমৃদ্ধিপূর্বক রাশি মীন রাশি তথা মীন লগ্নের জাতক জাতিকাদের এই চলতি সেপ্টেম্বর মাসের পুরোপুরি 11ই সেপ্টেম্বর থেকে শুরু করে পুরোপুরি 30শে সেপ্টেম্বর এই সময়কালটি আপনাদের অর্থাৎ মীন রাশির জাতক জাতিকাদের কেমন কি ফলাফল বয়ে আনবে, কেমন কি মাসিক ফলাফল হবে, আপনাদের কোন কোন বিষয় জুড়ে আপনাদের গ্রহ নক্ষত্রের গোচর এবং অবস্থান আপনাদের ক্ষেত্রে কেন্দ্রীয় মানের একান্তই চূড়ান্ত পর্যায়ে আপনাদেরকে সাবধান থাকার ইঙ্গিত দেবে, কোন কোন গ্রহ নক্ষত্রের অবস্থান এবং চলাফেরার বা ট্রানজিটের যে প্রভাব আপনাদেরকে একান্তই লাভ প্রাপ্তির যোগ বেদান্তে সমবেত করবে, আপনাদের পারিবারিক জীবন থেকে শুরু করে প্রেম সম্পর্ক, আপনাদের অর্থভাগ্য, আপনাদের কর্মসমূহ প্রভাব, আপনাদের সম্পূর্ণরূপে শিক্ষাক্ষেত্র, মানসিক চলন এবং গমন এবং স্বাস্থ্যের পরিহার্যকতা প্রত্যেকটা বিষয়সমূহ জুড়ে মীন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের এই পর্বে আমরা পুণ্যমানের আলোচনা করতে চলেছি। তাই আপনারা যদি মীন রাশি তথা মীন লগ্নের জাতক কিংবা যদি জাতিকা হয়ে থাকেন তবে আজকের এই ভিডিওটি, আজকের এই পর্বটি একেবারে একটিও সেকেন্ড একটিও মুহূর্ত স্কিপ না করে বরং সম্পূর্ণভাবে আজকের এই পর্বটি দেখতে থাকুন। আশা করছি অনেকটাই উপকৃত ফলাফল আজকের এই পর্বের মাধ্যমে কিন্তু পেয়ে যেতে পারবেন। পুরোপুরি ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্টে অবশ্যই লিখে যাবেন হর হর মহাদেব, জয় সবার বড় ঠাকুর শনি মহারাজের জয়। পাশে অবশ্যই নিজেদের মনের কামনার কথা অবশ্যই লিখে যাবেন। পাশাপাশি ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল অপশানে অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে করে এরকম আরও প্রত্যেকটি আধ্যাত্মিকমূলক টিপস এবং এই রকম ভিডিও সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। তো চলুন সবার প্রথমে আমরা জেনে নেব মীন রাশি তথা মীন লগ্নের জাতক জাতিকাদের সাপেক্ষে গ্রহ নক্ষত্রের সামগ্রিক অবস্থা এবং তার চলন এবং গমনের ব্যাখ্যা নিয়ে। তো মূলত এই যে সময়টা অর্থাৎ 11ই সেপ্টেম্বর থেকে 30শে সেপ্টেম্বর এই যে সময়টা, এই সময় কিন্তু বৃহস্পতি আপনার রাশির দ্বিতীয় ঘরে কিন্তু শুভ অবস্থানকালে থাকবে, যা আপনাদের আর্থিক বিষয় থেকে শুরু করে আপনাদের পারিবারিক দিককে কিন্তু বিশেষ গুরুতরভাবে প্রভাবিত করবে। শনি আপনাদের দ্বাদশ ঘরে কিন্তু বক্রী অবস্থায় চলাফেরা করবে, যার কারণে আমরা কিন্তু সর্বোচ্চ আমাদের বিচার এবং গণনা করি আমাদের পুরোপুরি দ্বাদশ ঘরে কিন্তু আমরা বেশিরভাগ ক্ষেত্রে যেটা বিচার গবেষণা করি আমাদের আধ্যাত্মিক দিক, আমাদের প্ল্যাটফর্ম অর্থাৎ আমরা যেখানে কর্মসূত্রে যেখানে কাজ করি, সামাজিক অর্থনৈতিক প্রত্যেকটা বিষয় জুড়ে কিন্তু আমরা দ্বাদশ ঘরে দেখি। সেক্ষেত্রে যেহেতু উল্টো চলনে অর্থাৎ বক্রী চলন মানে হচ্ছে উল্টো চলন, সেক্ষেত্রে বক্রী গতিতে যেহেতু শনি দ্বাদশ ঘরে অবস্থান করবে, চলাফেরা করবে, যা রেট্রোগ্রেড প্রভাব থাকার কারণে আপনাকে কিন্তু আধ্যাত্মিক উপলব্ধি দেবে, কিন্তু একই সাথে খরচ কিন্তু বাড়িয়ে দিতে পারে, মানসিক চাপও কিন্তু এবং উদ্বিগ্নতাও কিন্তু অনুভূতি হতে পারে। কেতু কিন্তু থাকছে আপনাদের সম্পূর্ণ অষ্টমতম ঘরে, যার কারণে অষ্টমতম ঘর হচ্ছে আমাদের সম্পূর্ণভাবে ক্ষয়ক্ষতি, আমাদের গুপ্তশত্রু, আমাদের রোগ শোক, নানান রকম সমস্যাজনিত ঘর হচ্ছে আমাদের ঘরের প্রত্যেকটা আলাদা আলাদা মার্গ রয়েছে। যেমন ষষ্ঠমতম ঘর হচ্ছে একটা ক্রিটিক্যাল ঘর, অষ্টমতম ঘর হচ্ছে ক্রিটিক্যাল ঘর, সেক্ষেত্রে ষষ্ঠমের পর যদি ক্রিটিক্যাল ঘর কিছু হয়ে থাকে সেটা হবে অষ্টমতম ঘর। কেন্দ্রীয় মান সারে এই ঘরটি আমাদের নানান রকম দুর্দর্শকতা একান্তই নির্দেশ করে। আমরা যতটাই সমস্যা উপভোগ করি একান্তই অষ্টম ঘরের বক্ষের প্রত্যেকটি সংযোগের কারণে। সেক্ষেত্রে কেতু অষ্টম ঘরে অবস্থান করছে এই সময়, যা রহস্যময় পরিস্থিতি, হঠাৎ পরিবর্তন বা গোপন তত্ত্ব কিন্তু একান্তই সামনে আসবে। পাশাপাশি অন্যদিকে সূর্য বুধ সপ্তম ঘরে থেকে আমাদের দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে গুরুতরভাবে কিন্তু প্রভাব ফেলবে। এই গ্রহগত পরিবর্তনগুলোই আগামী 20টা দিনকে একেবারে অন্যরকম রঙে রাঙিয়ে তুলবে।
প্রথমেই বলি আপনাদের পরিবার এবং সম্পর্কের বিষয় নিয়ে। তো এই সময় পরিবারে কখনো শান্তি আবার কখনো অশান্তির মিশ্রণ ঘটতে পারে। বৃহস্পতির প্রভাবে পরিবারের বয়োজ্যেষ্ঠদের কাছ থেকে আপনি আশীর্বাদ ও পাশাপাশি সমর্থন কিন্তু পাবেন। তবে শনির অবস্থান মাঝে মাঝে ভুল বোঝাবুঝিও কিন্তু তৈরি করতে পারে। এখানে একটা বিষয় হচ্ছে, যদি মনে হয় পরিবারের কারোর সঙ্গে সম্পর্কে টানাপোড়েন বাড়ছে, চিন্তা করবেন না, কারণ সেই পরিস্থিতি আপনাকে কিন্তু আরও শক্তিশালী করে তুলবে। কারণ আমাদের জীবনে প্রত্যেকটা কঠিন পরিস্থিতি আসে আমাদেরকে পরিবর্তন করবার স্বার্থে, আমাদেরকে ট্রান্সফর্ম করবার স্বার্থে। তাই একান্তই আপনারা হতাশা না হয়ে বরং প্রত্যেকটা পদক্ষেপে যদি আপনারা সঠিকভাবে নিজেদের দায় দায়িত্ব প্রতিপালন করে প্রতিবেদান্তে চলেন, তাহলে কিন্তু অনেকটাই সুখ অনুভব হবে এবং জীবনে কিন্তু অটল সাফল্য অনুভূতি এবং প্রাপ্তি করতে পারবেন। সন্তানদের শিক্ষাক্ষেত্রে ভালো ফল আসবে এই সময়, তবে তাদের প্রতি আপনাকে কিন্তু বাড়তি মনোযোগ দিতে হবে। ভাই বোনের সঙ্গে সম্পর্ক আরও মজবুত হবে, কিন্তু সম্পত্তি নিয়ে ছোটোখাটো বিতর্কও কিন্তু তৈরি হতে পারে। তাই প্রতিটি সিদ্ধান্ত নিতে হবে ঠান্ডা মাথায়। কর্মজীবন এবং ক্যারিয়ারের বিষয়ে কথা বললে, এই সময় কর্মক্ষেত্রে আপনাকে নিতে হবে গুরুত্বপূর্ণ কিছু পদক্ষেপ। যারা চাকরিজীবী ব্যক্তিগণ রয়েছেন, আপনারা হঠাৎ নতুন দায়িত্ব পেতে পারেন, আর সেই দায়িত্ব হয়তো প্রথমে ভারী মনে হলেও শেষমেশ আপনার দক্ষতাকেই সবার সামনে প্রমাণ করবে। একটা কথা মনে রাখবেন, আপনার একটা সিদ্ধান্তই আপনার একান্তই অল ওভার দিকে গুরুতরভাবে প্রভাব ফেলবে। তাই সেক্ষেত্রে আপনাদের সিদ্ধান্তর অন্যতম একটা প্রভাব পড়বে আপনাদের কর্মক্ষেত্রের সিদ্ধান্তে। তাই একান্তই কর্মক্ষেত্রে কোনো রকম কোনো সিদ্ধান্তে অটুট হওয়ার পূর্বে ভাবনা চিন্তা করে সকলের থেকে পরামর্শ প্রদান নিয়ে তারপরে কিন্তু আপনারা সিদ্ধান্তের চূড়ান্ত মার্গে পৌঁছবেন। সেটাই কিন্তু আপনাদের ক্ষেত্রে অনেকটাই পজিটিভ ফলাফল গুরুতরভাবে সুসজ্জিত করে তুলবে। ব্যবসায়ীদের জন্য কিন্তু এই সময় মিশ্র ফল আছে। পার্টনারশিপ ব্যবসায় বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ কোনো ভুল বোঝাবুঝি বড় ক্ষতির অন্যতম কারণ হতে পারে। সেক্ষেত্রে এই সময়ে যেরকম লাভ দিচ্ছে, তেমনই কিন্তু গ্রহ নক্ষত্রের গোচর এবং অবস্থানের পরিপ্রেক্ষিতে ছোট্ট একটি ভুল অন্যতম বড় মাসুল গুনার কারণও কিন্তু হয়ে দাঁড়াতে পারে এই সময়। তবে একক ব্যবসায়ীরা নতুন সুযোগের সন্ধান পাবেন। বিশেষ করে বিদেশ সংক্রান্ত কাজে উন্নতির সম্ভাবনা রয়েছে, কারণ দ্বিতীয় পক্ষে আপনাদের দেবগুরু বৃহস্পতি কিন্তু অবস্থান করছে, যা শুভ মার্গে শুভ যোগে অবস্থান করার কারণে আপনারা কিন্তু একান্তই সাফল্যের শীর্ষকে পৌঁছাতে পারবেন। প্রেমের সম্পর্কে এবারে যদি কথা বলা হয়, প্রেমের সম্পর্কে যারা আছেন তাদের জন্য এই সময় সম্পর্ক আরও গভীর হতে পারে। সেক্ষেত্রে কিছু ভুল বোঝাবুঝি বা তৃতীয় পক্ষের হস্তক্ষেপকে পরিস্থিতিকে জটিল করেও কিন্তু তুলতে পারে। তো এক কথায় যদি সম্পর্কে টানাপোড়েন অনুভব করেন, মনে রাখবেন এটাই সেই সময় যখন ধৈর্যই আপনার সবথেকে বড় অস্ত্র হবে। বিবাহিত জীবনে সঙ্গীর সঙ্গে মাঝে মাঝে মতবিরোধ সৃষ্টি হতে পারে, কিন্তু খোলামেলা কথাবার্তাই সেই দূরত্ব ঘোচাবে। যাদের বিয়ের চিন্তা চলছে তাদের জন্যও কিন্তু এই সময় ভালো সংবাদ নিয়ে আসতে পারে। অর্থভাগ্য এবং সম্পদের ক্ষেত্রে কথা বললে অর্থনৈতিক দিক থেকে এই সময় সতর্ক থাকতে হবে আপনাদেরকে। একদিকে হঠাৎ কোনো আর্থিক সুযোগ আসতে পারে, অন্যদিকে অপ্রয়োজনীয় খরচও কিন্তু মাথা তুলতে পারে। একটা কথা মনে রাখবেন, অর্থ আসবে যাবে, কিন্তু এই সময় বুদ্ধিমত্তাই আপনাকে কিন্তু সঠিক সঞ্চয়ের পথ দেখাবে। স্টক মার্কেট বা ক্রিপ্টোকারেন্সি বা ঝুঁকিপূর্ণ কোনো বিনিয়োগে না যাওয়াই কিন্তু এই সময় ভালো হবে, কারণ স্বয়ং শনি মহারাজ কিন্তু বক্রী অবস্থায় আপনাদের দ্বাদশতম বক্ষে কিন্তু বিচার করছে বা গোচর করছে, যার কারণে কিন্তু না যাওয়াই বা ঝুঁকিপূর্ণ কোনো বিনিয়োগ না নেওয়াই কিন্তু ভালো হবে। জমি জমা সংক্রান্ত কাজের সময় সঠিক কাগজপত্র দেখে তবেই পদক্ষেপ নেবেন। যতই কাছের ব্যক্তি হোক না কেন, কারোর কথাবার্তায় বা উড়ন্ত কোনো কথায় কান দেবেন না। তাদের কোনো সিদ্ধান্তে আপনারা নিজস্ব কিছু বিচার বুদ্ধি ছাড়া অন্যদের বিচার বুদ্ধিতে কিন্তু কোনো রকম কোনো পদক্ষেপ নিতে যাবেন না। স্বাস্থ্যের দিকে যদি বিষয় নিয়ে কথা বলা হয়, এবারে স্বাস্থ্য নিয়ে এই সময়ে একটু বাড়তি সচেতন থাকা প্রয়োজন। বিশেষ করে চোখ, হাড় বা পায়ে ব্যথার সমস্যা কিন্তু দেখা দিতে পারে। মানসিকভাবে মাঝে মাঝে উদ্বেগ বাড়বে, তবে ধ্যান, যোগ বা আধ্যাত্মিক অনুশীলন আপনাকে স্থির রাখবে। একটু নিয়মিত ব্যায়াম আর খাদ্যাভ্যাসের সতর্কতা আপনাকে সব সমস্যা থেকে মুক্তি এনে দিতে পারে। তাই এই বিষয়টা একটু মাথা চাড়া দিয়ে দেখবেন। শিক্ষা এবং উচ্চশিক্ষার বিষয়ে কথা বললে শিক্ষার্থীদের জন্য এই সময় পরীক্ষার ফলাফল অনুকূল আসবে। যারা বিদেশে পড়াশোনার পরিকল্পনা করছেন তাদের জন্য কিন্তু ভালো সুযোগ আসতে পারে, তবে অলসতা ও মনোযোগের অভাব বড় বাধা কিন্তু জীবনে হয়ে দাঁড়াতে পারে। একান্তই কনসেন্ট্রেন্স বজায় রাখতে মেডিটেশন প্রত্যেক দিন সকালে করুন, আপাতত 5 থেকে 10 মিনিট সময় বার করে। পাশাপাশি ভগবানের নাম তথা ইষ্ট চিন্তন করুন, এর ফলে মনকে ধীর স্থির করতে পারবেন। যে কোনো যতই কঠিন পরীক্ষা হোক না কেন, যতই বড়
শিক্ষার্থী হোক না কেন, এই পরীক্ষার্থী কিন্তু একান্তই সাফল্য অর্জন সম্ভব হবেই হবে এবং নিজেদের মনোসংযোগকে স্থির রেখে প্রত্যেকটা ক্ষেত্রে সাফল্য অর্জন করতে পারবেন। আধ্যাত্মিকতা এবং ভাগ্যের বিষয়ে কথা বললে শনি দ্বাদশ ঘরে থাকায় আধ্যাত্মিক দিক আপনার জীবনে বিশেষ প্রভাব ফেলবে। মনের ভেতর থেকে অনেক প্রশ্ন উঠবে, যার উত্তর আপনি পাবেন ধ্যান, প্রার্থনা ও সাধনার মাধ্যমে। ধর্মীয় কাজকর্মে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে, তবে ভাগ্য তখনই আপনার পাশে দাঁড়াবে যখন আপনি অন্তরের ডাক শুনবেন। উপসংহার তথা শেষ কথা কিছু বললে তো মীন লগ্নের জাতক জাতিকাদের জন্য 10ই সেপ্টেম্বর থেকে পুরোপুরি 30শে সেপ্টেম্বরের সময়টা এক কথায় পরিবর্তন, শিক্ষা এবং সুযোগে ভরপুর হতে চলেছে। পরিবারে টানাপোড়েন, কর্মক্ষেত্রে নতুন চ্যালেঞ্জ, আর্থিক ওঠানামা, প্রেমে মিষ্টি করা অভিজ্ঞতা সব মিলিয়ে এই সময় আপনাকে জীবনের নতুন স্বাদ এনে দেবে। তাই মনে রাখবেন, প্রতিটি দিনই একটি উপহার, আর এই সময় আপনি বুদ্ধি, ধৈর্য, বিশ্বাসই আপনাকে গন্তব্যের পথে অনুরণন করিয়ে তুলবে। তো সেক্ষেত্রে বন্ধুরা, মীন রাশি এবং মীন লগ্ন পরিগৃহীত এবং বিবৃতি করে তুলে ধরে যে গ্রহ নক্ষত্রের গোচর এবং অবস্থানের পরিহার যেটা লক্ষ্য করা যাচ্ছে, সেই সাপেক্ষে বিচার এবং গণনা করে যদি শুভ সংখ্যা বলা হয় তাহলে হবে 15 থেকে শুরু করে পুরোপুরি 22-এর মধ্যে প্রত্যেকটা সংখ্যাগুলি। শুভ দিক হবে দক্ষিণ, শুভ রং হবে বাদামি, শুভ রত্ন হবে ইন্দ্রনীলা। তো বন্ধুগণ, আজকের এই ভিডিওটি, আজকের এই পর্বটি এই অবধি। আশা করছি আপনারা আজকের এই পর্বের মাধ্যমে জেনে অনেকটাই লাভবান এবং উপকৃত ফলাফল আজকের এই পর্বের মাধ্যমে পেতে পেরেছেন। সেক্ষেত্রে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্টে অবশ্যই আপনারা লিখে যাবেন হর হর মহাদেব এবং জয় সবার বড় ঠাকুর শনি মহারাজের জয়। ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথে অবশ্যই শেয়ার করবেন যাদের মীন লগ্ন রয়েছে। পাশাপাশি অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল অপশানে সিলেক্ট করে রেখে আমাদের পাশে অবশ্যই সবসময় থাকবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন, এই কামনা করি ঈশ্বরের কাছে। নমস্কার।